তো বন্ধুরা, আমরা এখন সুদর্ণখালি ওয়াচ টাওয়ারে আছি। তো যেনাকে আপনারা সামনে দেখছেন, ইনি ফরেস্ট অফিসে একজন স্টাফ। তো এনার কাছে আমরা শুনবো সুন্দরবনের বর্তমান বাঘের আনাগোনা পরিস্থিতি কিভাবে কি হচ্ছে সেটা একটু শুনতে চাই। স্যার বলুন, এখন এখানকার পরিস্থিতি কেমন? এখন এখানকার পরিস্থিতি বলতে বাঘটা এখন দেখাই যাচ্ছে না। তবে বাঘ দেখা গিয়েছিল ধরেন আজ হচ্ছে শুক্রবার, তাহলে ওটা দেখা গিয়েছিল সোমবারের সকালে পুকুর পাড়ে দেখা গিয়েছিল 1 থেকে 1.5 মিনিট, তার বেশি দেখা যায়নি। আর হরিণ টরিন জল খেতে আসে না? হ্যাঁ, হরিণ জল খেতে আসে, হরিণ দেখা যায়, তবে এখন এই সকালের টাইমটা বেশি দেখা যায়, কারণ এখন ভিড় নেই, চাপ কম। আর সেই বিকেলের দিকে দেখা যায়, অনেক সময় অনেক বোট দেখতে হয় হরিণ। শুনেছি জঙ্গলে নাকি খুব ওই আত্মা প্রেতাত্মা ভূত, এই সমস্ত গল্পগুলো কতটা সত্যি? আপনি শুনেছেন কোনোদিন কোনো আওয়াজ টাওয়াজ? হয়তো শুনেছি, পুরানো ওই যারা চাকরি বাকরি করে তাদের কাছে শুনেছি, কিন্তু আমি চোখে দেখিনি বা আমি ওটা বিশ্বাস করলেও করতে পারি, তবে এখন বর্তমান বিশ্বাস করিনি, কারণ এখন আধুনিক যুগ, চারিদিকে কারেন্ট ফারেন্ট লাইট ফাইট সব রয়েছে, এখন আর বিশ্বাস করা যায় না। তখন হারিকেনের আলো ছিল, হারিকেনের আলো কত দূর আর দেখা যাবে, যার জন্য একটু কোনো যদি প্রাণীও শব্দ করে সেটা ভূতি শব্দ করছে এরকম মনে হতো, কিন্তু এখন আর সেটা মনে হয় না। এখন এই জাহাজটা কিসের, এই যে জাহাজটা এখন ভাঙা অবস্থায় পড়ে রয়েছে? এই জাহাজটা ছিল পুরানো দিনের ভাসমান ক্যাম্প, এর নাম ছিল টাইগার। আচ্ছা। আগে ভাসমান ক্যাম্প ছিল, এই প্রত্যেকটা নদীর মুখে যে কোনো ব্ল্যাক হতো, সেই ব্ল্যাকের মুখে এলে ডিউটিতে থাকতো একটু ফরেস্ট গার্ডেরা বা ফরেস্ট বাবুরা। এখন এই আস্তে আস্তে এই টাইগার প্রজেক্ট হওয়ার পরে, টুরিস্ট স্পট হওয়ার পরে, ওতে আর থাকার লক হয়নি, ওকে বসিয়ে দেওয়া হয়েছে। ও আস্তে আস্তে বসে গিয়ে নষ্ট হয়ে গেছে। সরকারি জিনিস, দেখাশোনার লোক। তো রাত্রে বাঘ ফাঘ ডাকলে ভয় লাগে না? হয়তো এমনি লাগেই, তবে আমরা ব্যারাক থেকে বেরিয়ে তারপর আমাদের এরিয়ার মধ্যে আমরা থাকি। আচ্ছা আচ্ছা। আমরা তো আমরা সম্রাট পোর্ট এমবি সম্রাট থেকে আমরা এসছি। আর মিদের ট্যুর অ্যান্ড ট্রাভেলস পক্ষ থেকে আপনাদের এই সমস্ত ভিডিওগুলো আমরা দেখাচ্ছি। তো ধন্যবাদ আপনাকে।